আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম দিয়েছেন। এর আগে ঈসার শরীয়ত ডেট ফেল, মুসার শরীয়ত ডেট ফেল, সে মেয়াদ উত্তীর্ণ কোনো কিছু গ্রহণ করার সুযোগ নাই। এই যদি হয় মুসা নবী ঈসা নবীর ক্ষেত্রে, তা তোমরা যারা পোলারিজমের নামে পশ্চিমা জগৎ থেকে বহুত্ববাদ আনতে চাচ্ছ বাংলাদেশে, সেকুলারিজম, ডেমোক্রেসি, অ্যারিস্টোক্রেসি, সোশ্যালিজম, এগুলোকে আদর্শ হিসেবে গ্রহণ করছো, শুনতে খারাপ শোনালেও আল্লাহর পবিত্র সত্তার কসম আদর্শ হিসেবে যারা নিছো, নিশ্চয়ই তাদের কাছে ইসলামের চেয়ে ভালো লাগছে। তোমরা মুসলমানের কাতারে। এই ক্ষেত্রে আলেম ওলামাকে সবচেয়ে সতর্ক থাকতে হবে। দ্বীনের দাওয়াত দিতে আমার কাছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবাই আসবে, কিন্তু ইহুদি বৌদ্ধ খ্রিস্টানকে নিয়ে আমি ধর্মীয় আলাপ, ইন্টারফেথ, ইন্টার রিলিজিয়াস কনসেপ্ট, ডায়ালগ, আন্তধর্মীয় সম্প্রীতি নামে কোন মুসলমান বেদিনের সাথে বসতে পারে না। কারণ ওই ধর্মগুলো তো আল্লাহ রিজেক্ট করে দিয়েছেন, রিজেক্টেড। ওখানে ভালো যা আছে সব মেয়াদ উত্তীর্ণ। অতএব আন্তধর্মীয় সম্প্রীতির নামে বসার উদ্দেশ্যই হচ্ছে ইসলামের মৌলিক বিধানের ক্ষেত্রে শিথিলতা এবং একরকম বোঝাপড়া। আসেন আমরাও কিছু ছাড় দিই, আপনারাও কিছু ছাড় দেন, আমরাও কিছু ছাড় দিই, আপনারাও কিছু। ঢাকায় হয়েছে কয়দিন আগে আন্তধর্মীয় সম্প্রীতি, দেখেন নাই? জি জি করে না, দেখেন নাই? কিছু আলেমও গেছে, নেতাও গেছে, আফসোস আমার। এই যে আন্তধর্মীয় ইন্টারফেথের যে মতবাদটা, আন্তধর্মীয় সম্প্রীতি, ঠিক না? যেখানে আল্লাহ বলে দিলেন অমুসলিম কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, তো সম্প্রীতি মানে তো বন্ধুত্ব। যারা গেলেন এই আন্তধর্মীয় সম্প্রীতির সমাবেশে যান, আগে গেছেন, এখন যাচ্ছেন, ভবিষ্যতে যাবেন, আপনার কি আল্লাহর কথায় বিশ্বাস নাই? কাফের মুশরিক তো কোনোদিন মুসলমানের বন্ধু হইতে পারে না। যেখানে ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে ইহুদিরা চুক্তি ভঙ্গ করলো, সেখানে আমরা কি আশা করতে পারি কখনো উম্মত হিসেবে আমাদের সাথে তারা চুক্তি রক্ষা করবে, বন্ধুত্ব করবে, সম্প্রীতি করবে? এখন আমি আবার এটি ঘাটছি, এই ইন্টারফেথ মতবাদ আসলো কোত্থেকে? এই মতবাদটাকে পৃথিবীতে দাঁড় করেছে শিয়া সম্প্রদায়, ইসলামের শত্রু শিয়ারা। কারা? ইতিহাস বলে মধ্যযুগে বিখ্যাত এক বিজ্ঞানী ছিল আল বিরুনি, নাম শুনছেন না? সে হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করে এবং তুলনামূলক ধর্মচর্চা করে ইন্টারফেথের মতবাদটা সে প্রথম চালু করছে মুসলিম সমাজে। কিন্তু ইতিহাস বলে আল বিরুনি শিয়া সম্প্রদায়ের লোক ছিল। পৃথিবীতে যখনই মুসলমান তাদের সমাজ ও রাষ্ট্রে অমুসলিমদের ক্ষেত্রে যে নীতি তা ত্যাগ করে অমুসলিমদের সাথে বন্ধুত্ব বা সম্প্রীতি করতে গিয়েছে, অমুসলিমরা পিছন দিক দিয়ে মুসলমানদেরকে ছুরি মেরেছে। তার সবচেয়ে বড় প্রমাণ দুইটা। একটা হচ্ছে অটোমান, ওসমানী খেলাফতের অবসান করতে ইহুদিদের কারণে, বুঝলেন? বিদায় লগ্নে যে শাসক ছিল ওসমানীদের, ইহুদিদেরকে চরম সুযোগ দিয়ে দিয়েছিল, বিশেষ করে আল্ট্রা অর্থোডক্স জিউস, ইহুদিদের মধ্যে একটা কট্টরপন্থী, এদেরকে তুরস্কে ব্যাপক ধর্মচর্চার সুযোগ দিচ্ছে। তারপর ইহুদিরা কি করলো? 1917 সালে ফিলিস্তিন দখল করে নিল, যুদ্ধ করলো। আজ পর্যন্ত সে ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করে চলছে। আমাদের দেশে কিছু নির্বোধ আছে, কিছু কাফের মুশরিক আছে, কিছু নাস্তিক আছে, ইসরায়েল আর ফিলিস্তিনের বিষয়ে শুধুমাত্র সৌদি আরবকে দোষারোপ করে। এই নির্বোধগুলো না ইতিহাস পড়ছে, না আকীদা সম্পর্কে জ্ঞান আছে।
একমাত্র ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ করার অধিকার রাখে তুরস্ক। কারণ 1917 সালের আগে এই গোটা ফিলিস্তিন ইসরায়েল ছিল তুরস্কের। কার ছিল? যেমন রাশিয়া হামলা করছে না ইউক্রেনে, কারণ সোভিয়েত আমলে ওটা কার ছিল? রাশিয়ার ছিল। কার ছিল? রাশিয়ার ছিল। এখন তুরস্কের পূর্ণ অধিকার আছে তার মানচিত্রের মধ্যে পুরা ফিলিস্তিন ইসরায়েলকে নিয়ে উদ্ধার করে ইহুদিদেরকে বিতাড়িত করার। দোষদার তাকে দোষ না দিয়ে আমরা দোষ দেই সৌদি আরবের শাসক যারা তাদেরকে, তারপরে কাতারের আমির কি করলো, দুবাইয়ের আমির কি করলো। এটাও কুখ্যাত শিয়া ও তাদের দালাল যারা তাদের একটি চক্রান্ত, যা মুসলিম সমাজের মধ্যে ছড়ায় দিচ্ছে। কথা বুঝতে পারছেন? এ ব্যাপারে আমার অনেক ডকুমেন্টারি লেকচার আছে, এগুলো দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে মতবাদ ইন্টারফেথ, আন্তধর্মীয় সম্প্রীতি মতবাদ, এটা বিভিন্ন যুগে করছে শিয়া সম্প্রদায়। এটাকে রাষ্ট্রীয় রূপ দিছে বাদশাহ আকবর। মানে এই যে আন্তধর্মীয় সম্প্রীতি থেকে দ্বীনে এলাহির মতবাদটা বাদশাহ আকবর নিয়েছে। তাহলে এই আন্তধর্মীয় সম্প্রীতি ইন্টারফেথ এই কনসেপ্টটা কি ইসলামের বিপক্ষে না? দেখেন সুস্পষ্টভাবে আপনারা ইতিহাস ঘাটলে দেখতে পাবেন ইন্টারফেথের ব্যাপারে চূড়ান্ত মতটা দেওয়া হয়েছে। The concept of interfaith dialogue has roots in various historical periods and cultural interactions. For example, the 16th century Mughal Emperor Akbar hosted discussion with Jewish and Christian thinkers. এই যে ইন্টারফেথ মতবাদটা, এটার বিভিন্ন ঐতিহাসিক ভিত্তি আছে, সাংস্কৃতিক ভিত্তি আছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে দেখা যায় উদাহরণ দিয়েছে তারা, কিন্তু আমরা দেখি ওইটাই রাষ্ট্রীয়ভাবে চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। বাদশাহ আকবর 1600 শতাব্দীতে মুঘল সম্রাট, সে কি করলো, ইহুদি পণ্ডিত আর খ্রিস্টান পণ্ডিতদেরকে নিয়ে বসছে, বসে ইসলাম থেকে কিছু নিল, খ্রিস্টান থেকে কিছু, ইহুদি থেকে কিছু, হিন্দু থেকে কিছু নিয়ে এই দ্বীনে এলাহি নামে একটা কুফরি মতবাদ বের করছে। যদি ইন্টারফেথ বা আন্তধর্মীয় সম্প্রীতি সংলাপ বৈধ হইতো তো মুজাদ্দেদ আল ফেসানি ওই সংলাপে বসতেন না বাদশাহ আকবরের সাথে লড়াই করতেন? কথা বলেন, করছেন কোনটা? ইতিহাস ঘেটে দেখবেন বাদশাহ আকবরের সাথে দুইজন মৌলবী ছিল, মোল্লা আবুল ফজল ফৈজি আর মোল্লা আবুল ফজল আল্লামী। আবুল ফজল ফৈজি আর আবুল ফজল আল্লামী এই দুই ভাই ছিল শিয়া। কি ছিল? এই যে তারা কুচক্রের মাধ্যমে বাদশাহ আকবর 13 বছর বয়সে বাদশাহ হয়েছে, ওর খতনা হয়েছিল কিনা জানি না তখন। কত বছর? 13 বছর বয়সে। তারপরে তাকে দিয়ে এই ইহুদি ধর্মের পণ্ডিত, খ্রিস্টান ধর্মের পণ্ডিত, হিন্দু ধর্মের পণ্ডিত সবাইকে নিয়ে ইসলাম থেকে কিছু, মুসলমান থেকে, ইসলাম থেকে কিছু, খ্রিস্টান থেকে কিছু, হিন্দু থেকে কিছু, ইহুদি থেকে কিছু নিয়ে ইসলামের বিপক্ষে একটা নতুন ধর্ম মত আবিষ্কার করছিল। এই বাদশাহ আকবরের দ্বীন ইলাহিকে চুরমার করে দিয়েছেন মুজাদ্দেদ আল ফেসানি। যে সম্প্রীতি ইন্টারফেথ বা আন্তধর্মীয় সম্প্রীতি সংলাপ বৈধ হইতো তো মুজাদ্দেদ কি সংগ্রাম করতেন না সংলাপে বসতেন? তোমার জোশ এসে পড়ছে, এখনই ময়দানে চলে যাবে। কথা শুনতেছেন? তাহলে কত চক্রান্ত আমাদের দেশকে গ্রাস করতেছে চতুর্দিক থেকে, চিন্তা করেন তো। হ্যাঁ, করতেছে না? তুমি আল্লাহর নামে তাকবীর দিছো, দাও এবার। হঠাৎ দিছো, দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ দিছে আল্লাহ, কুরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারে তাকবীর, কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। শুধু কোরআন বললে সুযোগ পাবে আহলে কোরআন দাবিদার কাফেরগুলো। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না, মানব না। ঠিক না? তাহলে চূড়ান্ত পর্যায়ে যে কথা বলে ইতি টানতেছি, অবশ্যই আমাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত রেখে গেছেন ১৫০০ বছর আগে, তার পূর্ণ অনুসরণ করতে হবে, অন্ধ অনুসরণ করতে হবে।
কথা বলেন, পূর্ণ অনুসরণ, অন্ধ অনুসরণের চোখ বন্ধ করি। সুবহানাল্লাহ। নাস্তিকরা আমাদেরকে বলে ধর্মান্ধ। ধর্মান্ধ মানে যে অন্ধভাবে ধর্মকে মানে। তো শরীয়তের বিধান মানতে যায় কি আমরা যুক্তি খুঁজি না চোখ বন্ধ করে মানি? ওযুর ফরজ কয়টা? কেউ যদি বলে 4টা, কেন 6টা দরকার ছিল? গোসলের ফরজ কয়টা? 3টা। আর কেউ যদি বলে ওযু ছোট গোসল বড়, ওযুর 4টা গোসলের হবে 8টা, ওটা মুসলমান না কাফের? আমরা শরীয়তকে পূর্ণ অনুসরণ করব, অন্ধ অনুসরণ করব। এবার ওরা আমাদেরকে এক্সট্রিমিস্ট বলুক, মৌলবাদী বলুক, সন্ত্রাসী বলুক, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মদ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। দাও দাও। নারী সংস্কার কমিশন, ওদের তো সব কথা বলিনি আপনাদেরকে। ওরা আরেকটা দাবি করছে সরকারের কাছে, এটা হচ্ছে ম্যারিটাল রেপ, অর্থাৎ বিবাহের পর ধর্ষণ। আচ্ছা ভাই, বিয়ের পর কি ধর্ষণ হয়? ওরা বলতেছে এই ধর্ষণের শাস্তি চায়। অর্থাৎ স্ত্রী রাজি না, পুরুষ জোর করছে, তো তার বউকে জোর করবে না কারে করবে? আর ওরা চাইতেছে এটা হবে ধর্ষণ। কি হবে? তাহলে তো সব মহিলারা সুযোগ পেয়ে স্ট্রাইক করে বসে থাকবে, আমি রাজি না, তার বিয়ের দরকার কি? একটা কত বড় সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে হালকা পাতলা ঝগড়া হলেই মামলা দায়ের করবে যে আমারে জোর করে ধর্ষণ করছে, বউ যে মামলা করবে, তো পুরুষদের অবস্থা কি হবে? এ সব কিছুর উদ্দেশ্য হচ্ছে যে বিয়ে শাদী তালাক ইডি বাদ দাও, পশু পাখির মতো মেলামেশা করো, এটা হচ্ছে উদ্দেশ্য। এরপরে আমরা দেখছি বাংলাদেশের স্বনামধন্য রাজনৈতিক দলগুলো ভারতের সাথে ঘষাঘষি শুরু করে দিয়েছে। এবং প্রধান উপদেষ্টা নিজে আওয়ামী লীগের নির্বাচনে আসার বিষয়টি শিথিল করে দেওয়ার কথাই বলছে। এর মানে সবাই ভারতের প্রতি একটু নরম, শিথিল ভাব। এটার কারণটা সাবকন্টিনেন্টে না, এটার কারণ হচ্ছে আটলান্টিকের ওপারে। কথা বুঝতে পারছেন? আমি ব্যাখ্যা করে দিচ্ছি। কারণ বর্তমান প্রধান উপদেষ্টা পরিষদে 8 জন আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। কয়জন? 8 জন। তো মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী মানে মার্কিন নাগরিক। তো দেশ চালাচ্ছে কে? বাংলাদেশ সরকার না মার্কিন সরকারের নিযুক্ত মানুষ? তো তারা ভারতের পক্ষে কথা বলবে কেন? ভারত এখানে কোনো ফ্যাক্ট না। ভারতকে আমরা লাথি মেরে দিছি, আমি বলছিলাম না 6 মাস আগে? বলছিলাম মুসলমান আমরা যদি এক হই, ওরা হে রাম করতে করতে ওদের ধুতি ঢিলা হয়ে যাবে। প্রমাণ পাইছেন? পান নাই? এখন সব রাজনৈতিক দল একটু একটু ভারতের পক্ষে কথা বলছে কেন? তার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ আমাদের হাতেও না, দিল্লিরও কিছু নাই। দিল্লির ওরা যে আমাদের সাথে মুখোমুখি আসার সাহস হিন্দুস্তানের নাই। গাদ্দার কিনে, তারপরে গাদ্দারগুলোকে কিনে কিছু ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের ক্ষতি করতে পারে। আমরা সচেতন থাকলে ওটা পারবে না। সমস্যা হচ্ছে আটলান্টিকের ওপারে। আপনি এবার একটু ইতিহাসটা খেয়াল করুন তো। 1/11 সরকার পরিবর্তন হয়েছিল না? 2007-2008 ফখরুদ্দিনের অধীনে একটা সরকার ছিল। নির্বাচন হলো 2009, মনে আছে আপনাদের? সরকারটা পরিবর্তন কে করছিল? আমেরিকা। পরিবর্তনের পর ওই সরকারের দায়িত্ব দিয়ে দিয়েছিল স্টেট ডিপার্টমেন্ট। ইন্ডিয়াকে বলছে যে এই দিকটা তুমি দেখবা। এই সুযোগে ইন্ডিয়া আমাদের দেশে লুটপাট করছে, চুরি চামারি করছে, এজেন্ট ফিট করছে। আবার যারা ছিল তারাও এই সুযোগটা নিয়ে ক্ষমতাকে লম্বা করছে। বুঝেন নাই? এখন আবার 2024-এ 5ই আগস্ট
কোনো মাস্টার মাইন্ড কোনো দেশের কারণে সরকার পতন হয় নাই, আল্লাহর পক্ষ থেকে গজবে লানতে তারা ধ্বংস হয়েছে। কিন্তু সেই আটলান্টিকের ওপারের দেশটি রোল প্লে শুরু করছে, সে তার মনোনীত লোকগুলোকে সরকারে বসায় দিয়েছে। এখন ভারত হচ্ছে গ্লোবাল পলিটিক্সে রাশিয়ার অনুসারী, আর পাকিস্তান হচ্ছে আমেরিকার, বুঝেন নাই? কিন্তু চীনকে শায়েস্তা করতে আমেরিকা আবার ইন্ডিয়াকে গোমস্তা হিসেবে ব্যবহার করে। এখন আপনি মুনিব, আপনার ঘরের চাকর কিছু বললে আপনি কি অনুরোধ রাখবেন না? এখন ভারত কান্নাকাটি শুরু করছে আমেরিকার কাছে, আমাদের তো সব গেল, ব্যবসা গেল, প্রিয় দল গেল, সব গেল, আমি চলবো কেমন? তো তুমি যদি একদম সাইড না দাও, আমার তো যা রাশিয়ার বাবারই ধরতে হবে। এই জন্য আটলান্টিকের ওপারের ক্লিয়ারেন্সি দলগুলো ভারতের ক্ষেত্রে একটু নত জানু নীতি নিছে, আর ভারতের প্রিয় দলটির ক্ষেত্রে তারা সবাই শূন্যরম করছে। এটাই আমেরিকার খেলা। এক দলকে পিঠায় কারাগারে ভরবে, আরেক দলকে দিয়ে রাজনীতি করাবে, আবার মন চাইবে এক দলকে পিঠায় কারাগারে ভরে আরেক দলকে নামাবে। অনেকটা দলই যদি বিলুপ্ত হয়ে যায় তো খেলবে প্লেয়ার কই? বুঝছেন? আমি সংক্ষেপে যা বলতে পেরেছি তা বললাম, বাকিটা তো বলাও যাচ্ছে না। আলী রিয়াজ এটা আর একটা মার্কিন মাল, এটা ওই আপনার কি বলে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছে। সে রাষ্ট্রীয় মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ বাদ দেয়া কেন জরুরি বলে মনে করেছেন। এই প্রশ্নের জবাবে এক পর্যায়ে সে বলেছে, আমাদের বক্তব্য হচ্ছে বহুত্ববাদী সমাজ ব্যবস্থা, বহুত্ববাদী সমাজ সমস্ত ভিন্নতাকে ধারণ করতে পারে। বহুত্ববাদ হচ্ছে পোলারিজম। এই মতবাদটা এসেছে জর্জ সরোসের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? আমি বহু আগ থেকে বলতেছি না, বহুত্ববাদকে প্রতিষ্ঠা করতে চায়। অতএব, এবং সে আরো বলেছে যে মানবিক রাষ্ট্রধর্ম ইসলাম এটাও থাকার পক্ষে সে না। সে একটা কঠিন মন্তব্য করেছে ইসলামের বিপক্ষে। সে বলেছে ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন রকম মাযহাব আছে, তাহলে সবকিছুকে আমরা ধারণ করতে চাই। সে তো আসলে পশ্চিমা মাল, ইসলাম সম্পর্কে তার তো কোনো ধারণাই নাই। অন্যান্য মানব রচিত মিথ্যা আশ্রিত ধর্মগুলোতে ভার্সন আছে। ইহুদিদের ধর্মের 3টা ভার্সন, খ্রিস্টানদেরও 3টা ভার্সন, হিন্দুদের তো 30-40টা ভার্সন। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলাম একটাই। এখন ইসলামে যে মাযহাব কি, এটা কি? ইসলামের সাথে কোনো কিছু তুলনা হয় না। বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে না? প্রত্যেক দল কি চায়? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। তো গণতন্ত্রকে সবাই বিশ্বাস করে কিনা? কথা বলেন। আমাদের মাযহাব 4টা আছে, থাকুক, সবাই ইসলামকে বিশ্বাস করি, ইসলামের মূলনীতিতে সবাই সমান বিশ্বাসী। দৈনন্দিন ব্যবহারিক ক্ষেত্রে, মাসালা মাসাইলের ক্ষেত্রে এক একজনের চেয়ে উন্নত ব্যাখ্যা দিচ্ছেন। সেটা ইসলামের কোনো ভার্সন নয়। কথা বুঝতে পারছেন? ইসলাম একটাই। অতএব তার এই বক্তব্যটাও ভুল এবং ইসলাম বিরোধী বক্তব্য। আল্লাহ তাআলা এই সকল ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, আমি যে কথাগুলো বলেছি তা মিল পাচ্ছেন? কিন্তু দুঃখ হচ্ছে দেশের আলেম সমাজকে নিয়ে এই কথাগুলো তারাও যদি বলতেন, তাহলে হয়তোবা দেশ বিরোধী, ইসলাম বিরোধী চক্রান্ত, দেশ বিরোধী চক্রান্ত এত দূর আসতে পারত না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ সরোয়ার্দী উদ্যানে আগামী 3 তারিখ। আজকে হেফাজতের কেন্দ্র আমির আল্লামা সাজিদুর রহমান সাহেব আমাকে দাওয়াত করেছেন। অন্যান্য নেতারাও কথা বলেছেন, আমি সম্মত হয়েছি, ইনশাআল্লাহ আমি যাব। ঢাকা এবং নারায়ণগঞ্জে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সকল কর্মী এবং শুভাকাঙ্ক্ষীদেরকে আমার নির্দেশ, সরোয়ার্দীতে উপস্থিত থাকতে হবে। আমাদের ফর্মুলা তো জানেন, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আল্লাহর দ্বীনের স্বার্থে যে কোনো মাসলাকের লোক তাদের প্ল্যাটফর্মে আমাদের সেবা পাবে, আমাদের খ্যাতমতটা পাবে ইনশাআল্লাহ।
আমাদের প্ল্যাটফর্মে আমরা চাই সকল মাসলাকের ওলামায়ে কেরাম এবং মুসলমানগণ অংশগ্রহণ করবেন। আপনারা যাবেন ইনশাআল্লাহ 3 তারিখ সহওয়ার্দীর প্রোগ্রামে। একটি দুঃখজনক বিষয় আপনারা দেখেছেন, রইসুদ্দিনকে পিটিয়ে হত্যা করা হলো। এখন একদল আরেক দলকে দোষ দিচ্ছে, ওখানেই বিভিন্ন দল আছে, রাজনৈতিক দল দোষ দিচ্ছে যে এটা লামাজহাবিরা করছে, লামাজিরা বলতেছে তারা করছে, অপবাদ দিছে উনি নাকি বলাৎকার করছে। আচ্ছা, যদি করেই থাকে তা তাকে কি পিটিয়ে হত্যা করা, এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যা কি ইসলাম সমর্থন করে? প্রচলিত আইন সমর্থন করে? পরে দেখা গেল ওই রকম কোনো অপরাধী তিনি করেনি, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। ওনার সাথে কমিটির এক পক্ষের দ্বন্দ্ব ছিল, সে দ্বন্দ্বের জের ধরে তাকে এই অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সবচেয়ে দুঃখ লেগেছে মৃত্যুর আগে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে যায় তিনি যখন পানি চাইছেন, এক ঢোক পানিও তারে দেওয়া হয়নি। এ লোকগুলো কি মানুষ? কিন্তু এর চেয়ে দুঃখজনক হচ্ছে প্রশাসন এখন পর্যন্ত মামলা নিচ্ছে না। কোন আব্বার ভয়তে মামলা নিচ্ছে না আমরা তা দেখে নিব ইনশাআল্লাহ। একজন ইমাম, তার কি অধিকার নাই? তার পরিবার কি আইন পেতে পারে না? এখন দোষারোপের সংস্কৃতি শুরু হয়েছে, এই দল এই দলকে দোষ দিয়েছে। তো প্রশাসন গ্রেফতার করলে, অভিযুক্তদের রিমান্ড এবং জিজ্ঞাসাবাদ করলে তো আসল খুনি বেরিয়ে আসবে। মামলাই যদি নেওয়া না হয়, আর এটা যদি আমলে নেওয়া না হয়, তাহলে তো খুনি ধরাছোঁয়ার বাইসে থাকবে। আর যখন তখন মানুষ আইনকে হাতে তুলে নেবে, যে যার সাথে শত্রুতা তার পিটায় মেরে ফেলবে। আমরা দ্রুততম সময়ে অভিযুক্তদের আইনের আওতায় এনে আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার জন্য সরকারকে অনুরোধ করছি। কিছু ওলামায়ে কেরাম, প্রতিবাদী জনতা আগামীকাল দুপুর 3টায় ঢাকায় মার্চ করবে। ওলামায়ে কেরাম এসেছিলেন, আমার সাথে দেখা করে গেছেন। সম্ভব হলে আপনারা এই মার্চে যাবেন। একজন ইমামের পক্ষে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, খুনিদের শাস্তির দাবি যেন আদায় হয় সেজন্য। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু তওবা করে নিই। তালিমের যে বিষয়টা, আপনারা যারা নকশবন্দিয়া তরিকায় তালিম নেন, স্পষ্ট মনে রাখবেন 6 তাসবিহ প্রত্যেক ফরজ নামাজের পর, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, বাদে মাগরিব এই 3 তাসবিহ সব নামাজের পর, বাদে মাগরিব 6 তাসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 100 বার, কালেমা তাইয়্যিবা 100 বার, দরুদ সালাম 100 বার। এই 6 তাসবিহ। বাদে এসা নকশবন্দিয়া তরিকার খাস কিছু আমল আছে। এর একটা হচ্ছে পাসান ফাসের জিকির। পাসান ফাসের জিকির হচ্ছে সুলতানুল আলতাফ, 6টা লতিফার মূল হচ্ছে মেইন কলব, যার অবস্থান বাম বুকের 2 আঙ্গুল নিচে। কথাটা বুঝতে পারছেন? শ্বাস নিতে আল্লাহ, ছাড়তে হু, জিহ্বা নড়বে না, জিহ্বাটা দাঁতের সাথে আটকায় নিতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি। এভাবে 10 মিনিট 15 মিনিট বাসে গাড়িতে বসেও করতে পারবেন। তারপরে এর আগে মোরাকাবা করে নেবেন 5 মিনিট। আকাশ জমিন কোনো কিছু নাই, সর্বত্র আল্লাহ তাআলা বিরাজমান, ইলমান কুদরাতান। কোনো সূরত বা আকার আনা যাবে না খেয়ালে। সূরত বা আকার আসতে চাইলে মনে আবার তাবাররি, খেয়ালটা দূর করতে আকীদা মজবুত করবেন। সকল সূরত ও আকারের স্রষ্টা আল্লাহ তাআলা, সূরত থেকে আল্লাহ তাআলা আকার থেকে মুক্ত। বুঝেন নাই? সকল সূরত ও আকারের স্রষ্টাই তো আমার আল্লাহ তাআলা। কথা বুঝতে পারছেন?
আর এটার আগে এই দোয়াটা পড়ে নেবেন মুরাকাবার, আল্লাহুম্মা নব্বির কলবি বিনূরে মারিফাতিকা আবাদান আবাদান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। সবকগুলো লিখিত আছে, যারা মনে না থাকে নিয়ে যাবেন, শিখে যাবেন। আসুন আমরা একটু তওবা করে নিই, তারপর আমরা সালাত ও সালামের মাধ্যমে মুনাজাতে চলে যাচ্ছি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अल्लाह तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह के सिवा कोई नहीं है माबूद बंदेगी की लायक, और मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए रसूल है, आखिरी नबी है। तौबा किया मैंने बीच तरीक़ा चिश्तिया क़ादरिया नक्शबंदिया मुजद्दिदिया और मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम। ऊपर हाथ मोहम्मद इनायतुल्लाह खलीफे शेखुल मशाइख हज़रत मौलाना और मुर्शिदुना शाह सूफी निसार अहमद अब्बासी व सिद्दीकी मरहुम मकफूर के। या अल्लाह आप इन तरीक़ों की नेमतें मेरे नसीब फरमाइए। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। मा काना मुहम्मदुन अबा अहदिन मिन रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على سيدنا مولانا وعلى هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وعن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت أمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء. قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى. ختم الله بمحمد صلى الله عليه وسلم النبوة
وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة. يا معشر الحاضرين صلوا على نبيكم وسلموا تسليما كثيرا. صلى الله